নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ঝরঝরে স্বাস্থ্যকর সাবুদানার পোলাও রেসিপি। নীলষষ্ঠী, শিবরাত্রি বা যে কোনো একাদশীর ব্রত উপবাসে এই সাবুদানার পোলাও রেসিপিটা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন। তার জন্য আপনাদের ফলো করতে হবে সিম্পল কটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিন 200 গ্রাম পরিমাণ সাবুদানা। যতটা পরিমাণ সাবুদানা নেওয়া হয়েছে তার দ্বিগুণ পরিমাণ জলে সাবুদানাটাকে ভিজিয়ে রাখুন 1 ঘন্টার জন্য। এবারে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করেছি। আমরা নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, 200 গ্রাম সাবুদানা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা ছেঁকে নিয়েছি, ছোট ছোট আকারে চপিং করে রাখা নারকেল, ফুলকপি, মিষ্টি আলু, ক্যাপসিকাম, গাজর আর বিনস। এই সবজিগুলো আমরা ছোট ছোট আকারে এইভাবে চপিং করে নিয়েছি। এবার একটা কড়াই বা ফ্রাই প্যান নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নিন। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিন একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, আর 15 থেকে 20 সেকেন্ড একদম লো ফ্লেমে এই সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিন কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা বাদাম। এগুলো আমরা প্রত্যেকটা 20 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা বাদামগুলো হালকা লাল করে ভেজে নিয়ে একটা প্লেটেতে তুলে নিন। এবারে ওই একই তেলেতে দিয়ে দিন 20 গ্রাম পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা নারকেল। মিডিয়াম ফ্লেমে নারকেলগুলো 2 মিনিট ভালো করে ভেজে নিন। আর 2 মিনিট বাদে দিয়ে দিন 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, সাথে ছোট ছোট আকারে চপিং করে রাখা ভেজিটেবলসগুলো মিশিয়ে দিন। দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে এই ভেজিটেবলগুলো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিন। 2 মিনিট ভেজে নেওয়ার পরে ভেজিটেবলগুলোকে ঢেকে নিয়ে কুক করে ফেলুন 5 থেকে 6 মিনিটের জন্য, ফ্লেমটা একেবারে লোতে রেখে। 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এই যে আমরা 5 থেকে 6 মিনিট ভেজিটেবলটা ঢেকে কুক করলাম, এর ফলে ভেজিটেবলটা একটু বয়েলও হয়ে গেল। এবারে ছেঁকে রাখা যে সাবুদানাগুলো ছিল সেই সাবুদানাগুলোকে মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে ভেজিটেবলসগুলোর সাথে সাবুদানাটা ভালো করে মিক্স করে ফেলুন। মিক্স করার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। তারপরে 2 মিনিটের জন্য অনবরত নেড়ে নেড়ে এটাকে কুক করে ফেলুন। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন এই সময়। এই কুক করার মাঝেই যে ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা বাদাম ছিল সেগুলোও মিশিয়ে দিন। প্রায় 2 থেকে 2.5 মিনিট ভালো করে আমরা কুক করে নিয়েছি। ঝুরঝুরে সাবুদানার পোলাও এখন পারফেক্টলি রেডি। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। এই সাবুদানার পোলাও শুধুই যে শিবরাত্রি, নীলষষ্ঠী বা একাদশীর ব্রততেই খাওয়া যায় তার কোনো মানে নেই। আপনারা যে কোনো সাধারণ দিনে সন্ধেবেলা টিফিন হিসেবেও এটা বানিয়ে ফেলতে পারেন।
এটা খেতে সত্যিই কিন্তু খুবই সুস্বাদু। এতে ভেজিটেবিলের কম্বিনেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতোও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।